খাওয়া শেষ হয়ে গেলে মানে খাওয়া শেষ হয়েছে কি তার তার আমার কোলের ভিতরে উঠা লাগবো, লুঙ্গির ভিতরে পেঁচায় বসা লাগবো, নাহলে তার শান্তি নেই। মানে খুব ছোট থেকে পালতেছি তো, মায়া হয়ে গেছে। এখন তো মোটামুটি একটা ভালো একটা পালক দেখা যাইতেছে যে পালকটা উঠছে। এমন অবস্থায় আনছিলেন যে অবস্থাতে এটার কোনো পালক ছিল না, একেবারে খালি ছিল, খালি শরীর। মাতৃফেট ভাঙার আগেই আনছিলাম। তো আনছিলাম একটা পিচ্চির কাছ থেকে বেশ একটা দাম দিয়া। তখন হচ্ছে এটা আমি দেখছিলাম, ও নিছে, নেওয়ার পর আমার বলছে, বলার পর আমি নিয়ে গিয়ে নিয়ে এসেছিলাম। তো খুবই ছোট অবস্থায় আনছিলাম। পোলাপান মানুষ তো, গ্রামের বাড়ি, গাছে ওইটা দ্রুত করে নিয়ে ফেলাইছে। 4টা বাচ্চা ছিল, আমি যে একটা বাচ্চা পাইছি হাতে, একটা বাচ্চাই আমি নিয়ে এলাম। এখন পালতেছি, মাশাল্লাহ পালক ছিল না, এখন পালক হয়েছে, একটু সাইজ হয়েছে, বড় হয়েছে। কিছুটা হলো পোষ মানার মতোই। ট্যাঙ্গো, কি হয়েছে তোমার? তুমি কি কোলে উঠবা? তো তো প্রত্যেকটা দিন আমার লুঙ্গিটার মধ্যে আইসা বসো। এই লুঙ্গিটার মধ্যে বসলে কি কি পাও তুমি? লুঙ্গির মধ্যে বসলে আইসা আমার লুঙ্গির মধ্যে বসে কি কি? এই যতক্ষণ পর্যন্ত এই লুঙ্গিতে না বসামু ততক্ষণ পর্যন্ত এই শুধু এক ডাকার উপরেই থাকবো, কোনো তার ডাক বন্ধ নাই লুঙ্গিতে না নেওয়া পর্যন্ত। মানে এমন একটা বদ অভ্যাস হয়ে গেছে, লুঙ্গির ভিতর নিতে নিতে তার লুঙ্গিতে না নিলে তার সিরকানি লাগবো, সিললে সব ফাটায় লাইব নাইলে। না না, ট্যাঙ্গো, 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 কি হয়েছে? লুঙ্গিতে নেওয়া লাগবো? তুমি খাইবা না? তোমার জন্য খাবার রাখছি, ধরো একটু খাবার খাও। হুম। অনেকে হচ্ছে টিয়া পালতে, টিয়া পাখি পালতে জানে না, আনে, হা করায় খাওয়ায়, হা করা খাওয়াইতে গেলে মারিয়া ফেলায়। অনেকে সিরিঞ্জ দিয়ে খাওয়ায়, সিরিঞ্জ দিয়ে খাওয়ানোরও কয়েকটা নিয়ম আছে। এটা হচ্ছে খাদ্য নালিয়ায়, শ্বাস প্রশ্বাস নালীর দুই সাইডে মানুষ খাওয়াইতে যায়, সিরিঞ্জে খাওয়াইতে যায়। খাদ্যনালীতে অনেক সময় খাবার দিয়া ফেলায়, আবার শ্বাসনালীতেও খাবার দিয়া ফেলায়। এই জন্য অধিকাংশ টাইমগুলিতে মানুষ টিয়া পাখি পালতে পারে না, মাইরা ফেলায়। তার থেকে বেটার হয় চামচ দিয়ে যদি খাওয়ানো হয় তাহলে সব থেকে ভালো হয়। কিসে তুমি এমন করো কেন? তোমার আমি খাবার দিছি, খাওয়ারই না খাইবা তুমি? নাও। ওর হচ্ছে আবার একটা বিশেষত্বতা আছে, খাওয়ার পরে ও মুখ যদি ক্লিন না করি, ঠোঁট যদি ক্লিন না করি, তাহলে চিল্লাতে থাকবো। ঠোঁট ক্লিন করা শেষ, ও চিল্লানি বন্ধ। আর একটা ভালো আছে, লুঙ্গির ভিতরে উঠবো, কোলে উঠবো, লুঙ্গির ভিতরে ওঠার পরে কখনো ফটি করে না, লুঙ্গি থেকে নাইমা ফটি করবো। এই দিক দিয়ে একটা ভালো আছে। আমি যদি তারা দূরেও সরায় রাখি, ওই ঘুরে আসবো, একবার আইসা লুঙ্গির ভিতরে ঢোকার চেষ্টা করবো, শুধু লুঙ্গির ভিতরে। আসলে জিনিসের যত্ন করতে পারলে জিনিস মায়া বোঝে, জিনিস ঠিকমতো যত্ন রাখলে পশু পাখিও মায়া বোঝে মানুষের।